রাজধানীর ব্যস্ততম এলাকা পুরানা পল্টন। এলাকার বেশিরভাগ মানুষ নামাজ আদায় করেন পুরানা পল্টন জামে মসজিদে। কিন্তু বিপত্তি সেধেছে মসজিদের সামনে রয়েছে খোলা ম্যানহোল, যা রীতিমতো পরিণত হয়েছে মরণ ফাঁদে। এলাকাবাসীরা বলছেন, দীর্ঘদিন ধরেই ম্যানহোলটির ঢাকনা নেই। এরই মধ্যে ঘটেছে বেশ কয়েকটি দুর্ঘটনা। একটু অসচেতন হলেই ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। অসংখ্য মানুষের এই সমস্যা যেন দেখার কেউ নেই। এটা হলো পুরানা পল্টন ঐতিহাসিক একটা জামে মসজিদ, মাদ্রাসা সহ মসজিদের সামনেই এই ম্যানহোলের ঢাকনিটা নাই প্রায় 2 সপ্তাহের কাছাকাছি। এখানে দেখারও কেউ নাই, খোঁজ নেওয়ারও কেউ নাই। ইতিমধ্যে অলরেডি এখানে দুর্ঘটনা ঘটেছে। আর এমন একটা জায়গায় এইভাবে ঢাকনা না থাকাটা তো দুর্ঘটনা ঘটাটা যেই কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটাই স্বাভাবিক। এটা একটা রানিং রাস্তা, প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ পায়ে হাঁটে। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি ঘোড়া আসা যাওয়া করে। মসজিদের পাশে হওয়ার কারণে দুর্গন্ধের জন্য একদিকে যেমন নামাজ আদায় করতে বিড়ম্বনায় পড়ছেন মুসল্লিরা, অন্যদিকে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। আমাদের মসজিদের যে মুসল্লিয়ান আছে তাদের দুর্ভোগ কমবে। এটা গন্ধের জন্য এখানে নামাজ পড়া যায় না ঠিকভাবে। আশা করি যে কর্তৃপক্ষ এটা দেখবেন, সুনজরে দেখবেন, দেখে এই সমস্যা থেকে আমাদেরকে দ্রুত সমাধানের পথে নিয়ে আসবেন এবং আমাদেরকে একটা স্থায়ী ম্যানহোলের ব্যবস্থা করে দেবেন। কিছুদিন আগে সিবি কর্পোরেশন লোকের কাছে বলা হয়েছিল, খেলার একজনে বলছিল, ওরা কইছিল দিব, আজ পর্যন্ত দেয় না। কিন্তু মুসল্লি সন্ধ্যা নামাজের টাইমে বের হয়ে যায়, অনেক মুসল্লি পড়ে যেতে চাই। 2-3 দিন আগে এক সিএনজি ঢুকে গেছে ভিতরে, পরে আমরা 10-12 জন উড়াইয়া দিচ্ছি সিএনজি। এভাবে অনেক মানুষ দুঃখ ব্যথা পায়। এখানে একটা ঢাকনা হলে ভালো হয়। বৃদ্ধ, শিশু ও পথচারীদের প্রতিদিন চলাচল করতে হয় প্রাণহানির শঙ্কা নিয়ে। অন্যদিকে খোলা ম্যানহোলের কারণে যান চলাচলেও বাধা সৃষ্টি হচ্ছে, তৈরি হচ্ছে তীব্র যানজট। অত্যন্ত জনবহুল, হাজার হাজার ছোট গাড়ি, বড় গাড়ি, হাজার হাজার মানুষ মসজিদের সামনে, বৃদ্ধ মানুষ যায়, ছোট বাচ্চারা যায় একটা মাদ্রাসার সামনে। এইটার সামনে একটা ম্যানহোল 6-7 ফুট গভীর। বাই চান্স যদি এখানে কোনো একটা মানুষ পড়ে যায়, আল্লাহ জানে ভিতরে কেউ পড়ে আছে কিনা, তাহলে আপনার ফায়ার ব্রিগেডের দমকল বাহিনীর লোকজন সেও তাকে উদ্ধার করতে অনেক কষ্টকর হয়ে যাবে। সেরকম একটা জায়গায়, এমন একটা জায়গা আপনি দেখছেন যে এত ব্যস্ত এবং এখানে হাজার হাজার মানুষ চলাচল করে প্রতিদিন। বিশেষ করে একেবারে মসজিদটার সামনেই মুসল্লিরা ওঠার সময় নামার সময় যে রিস্ক, এটা তো কেউ দেখার নাই। আমি দেখতেছি যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, মুসল্লিদের পা পড়ে যেতে পারে, বিশেষ করে যারা বয়স্ক মুরব্বী আছে, বাচ্চারা আছে। শুধু এই যে যেমন রিক্সাগুলো যাচ্ছে, দেখেন রিক্সার চাকা পড়ে গেছে এখানে। তো এরকম দুর্ঘটনা তো যে কোনো সময় ঘটতে পারে। স্থানীয়দের দাবি, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই যেন এই ম্যানহোলের ঢাকনা ঠিক করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।